আজ দেখো তো যেটা তোমাদেরকে পড়াবো সেটা হলো নাম্বার সিস্টেম। কম্পিউটারে নাম্বার সিস্টেম ভীষণই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো মূলত নাম্বার সিস্টেম আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো কি পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো নন পজিশনাল নাম্বার সিস্টেম যেটা আছে সেটা হলো কি মূলত আমরা যেটা ইউজ করি, যেটা পজিশন এক্স্যাক্টলি যে মেজারমেন্ট আমরা করে থাকি সেটা সবসময় হচ্ছে কি দুটোর মধ্যে যে ডিফারেন্সটা থাকে সেই ডিফারেন্সটা থাকে না। যেমন ধরো তোমাদেরকে, তোমরা রোমান নাম্বারে করেছো আই, ডাবল আই, তারপর ট্রিপল আই, এরপরে 4i হয় না, 4 এর জন্য জেনারেলি এটার পরিবর্তে আমরা যেটা লিখে থাকি সেটা হচ্ছে আরেকটা নতুন একটা টার্ম চলে আসে আইভি অ্যান্ড দেন ভি। তো এই যে ডিফারেন্সটা আছে এটার সাথে একটা সিমিলারিটিস এখানে কিন্তু নেই। তো দ্যাটস ওয়াই দিজ আর দ্য কল্ড দ্য নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম কোনগুলো না? পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে এগুলো 0, 1, 2, 3 ডট 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 9। জেনারেলি এগুলোর মধ্যে যে ডিফারেন্সটা থাকে 1 মাইনাস 0 করলে 1 আসে, 2 মাইনাস 1 করলে 1। দ্যাট মিনস হচ্ছে কি একটা সিমেট্রিক একটা ব্যাপার আছে। তো দ্যাটস ওয়াই এগুলোকে আমরা কি বলি? পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা যেটা এখানে ডিসকাস করবো সেটা মূলত হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে, নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে নয়। তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটা এক্সাম্পল তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে কি রোমান নিউমেরাল। আমরা ডিসকাস করবো নেক্সট হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেম কি কি আছে আমরা একটু দেখে নেব। পজিশনাল নাম্বার সিস্টেম কি কি আমরা ইউজ করতে পারি। পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে আমরা যেগুলো ইউজ করি, এতদিন পর্যন্ত যেটা ইউজ করে এসছো তোমরা, সেটা হলো কি ডেসিমাল নাম্বার সিস্টেম, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি। সেগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল হচ্ছে 10 ডিজিটস। এগুলো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি। নাম্বার 2তে আমরা যেটা ইউজ করবো সেটা হলো কি অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম মূলত আমরা ইউজ করি কি 0 to 7, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল হচ্ছে 7 ডিজিট, 8 ডিজিট, সরি 8 ডিজিটস। নাম্বার 3 বাইনারি নাম্বার সিস্টেম, মোস্ট ইম্পর্টেন্ট ফর কম্পিউটার। বাইনারি নাম্বার সিস্টেম, বাই মিনস 2, এখান থেকে বাইনারি কথাটা এসছে। বাইনারি নাম্বার সিস্টেম 0 and 1 equal to 2 digits. অ্যান্ড লাস্ট যেটা আমরা করে থাকি সেটা হলো কি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম সেটা কি কি না 0 to 9 যেমন আমরা 10টা করে থাকি সেটা তো আছেই, তার সাথে আমরা করে থাকি যেটা হচ্ছে 10, 11, 12, 13, 14 অ্যান্ড 15। বাট এগুলো তো একটাও ডিজিট নয়, এগুলো সবই নাম্বার। দেখো 1 0 দিয়ে আছে, তো এইটার পরিবর্তে আমরা লিখে থাকি এ, বি, সি, ডি, ই অ্যান্ড এফ। তাহলে হেক্সাডেসিমালে যে ডিজিটগুলো আসছে সেটা হলো কি 0 to 9 and A to F, 0 to 9 and A to F. তো দিস আর দ্য হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এইখানে যে যেটা দেখছি আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমের টোটাল ডিজিট কতগুলো আছে না 10 ডিজিটস আছে। তো এই 10 ডিজিটস অর্থাৎ নাম্বার অফ ডিজিটস গুলোকে আমরা বলে থাকি কি বেস অফ নাম্বার সিস্টেম। বেস অর র্যাডিক্স, আমরা কি বলে থাকি বেস অর র্যাডিক্স অফ নাম্বার সিস্টেম। এটা অ্যাকচুয়ালি কি না কোনো একটা নাম্বার সিস্টেমে, কোনো নাম্বার সিস্টেমে মোট ডিজিট সংখ্যা
এটাকে আমরা কি বলবো, বেস অর র্যাডিক্স। তাহলে তোমরা বলতে পারবে যেটা, যেহেতু ধরো এখানে ডেসিমেল নাম্বার সিস্টেমে বেস, ডেসিমেল নাম্বার সিস্টেমে টোটাল ডিজিটস আছে 10, তাহলে এর বেস কত হবে 10, ওকে। এটার বেস কত হবে 8, এটার বেস কত হবে 2, এটার বেস কত হবে বলো, এটার বেস আছে কত না 16। এই বেসগুলো লেখার উদ্দেশ্যটা কি না, বেসগুলো লিখলে আমরা নাম্বারটাকে বুঝতে পারবো কোন টাইপের নাম্বার এটা ইউজ করছি আমরা। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে 0 এবং 1, এই যে দেখো কয়েকটা নাম্বার লিখেছি 0 এবং 1 দিয়ে, 110 লিখেছি, 110, 110 এবং 110, চারটাই কিন্তু 110 আছে। যেহেতু 0 এবং 1 ডেসিমেলও আছে, অক্টালেও আছে, বাইনারিতেও আছে এবং হেক্সাডেসিমেলও আছে, আমি মার্কিং করে দিয়েছি। তো সেক্ষেত্রে 110টা কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে সেটা বুঝতে গেলে আমাদের ঠিক ওপরে দেখো লিখেছি 110 বেস 10 দিয়েছি, অর্থাৎ নিচে 10 লিখেছি আমি ব্র্যাকেট দিয়ে। এটার কথাটার অর্থ হচ্ছে কি, এই 110টা কিসে আছে না, এই 110টা আমার দেওয়া আছে কি ডেসিমেলে আছে। সিমিলারলি 110 বেস 2 লিখেছি, দ্যাট মিনস এটা বাইনারিতে 110 লিখেছি আমি কি 8, তার মানে এটা হচ্ছে কি অক্টালে, এবং 110 বেসটা লিখেছি আমি 16, দ্যাট মিনস এটা হচ্ছে কি হেক্সাডেসিমেলে আছে। তো এইটা হচ্ছে বেস লেখার সার্থকতা, অর্থাৎ বেস লিখলে আমরা বুঝতে পারবো যে কোন নাম্বার সিস্টেমে আছে। বাট ওয়ান থিং, এখানে আমি লিখেছি 110, 110, 110, তাহলে বেসটা যেহেতু আলাদা আছে, তার কি ভ্যালুগুলো আলাদা হতে পারে? অবভিয়াসলি আলাদা হতে পারে, কারণ 110 এখানে দেখো চারটাই 110 লিখেছি, কিন্তু চারটা 110 এগুলো কিন্তু কোনোটাই ইকুইভ্যালেন্ট নাম্বার নয়। 110, 110, 110, 110 ডিফারেন্ট বেসে আছে যেহেতু, ডিফারেন্ট নাম্বার সিস্টেমে আছে যেহেতু, তাহলে তাদের মানগুলো আলাদা আলাদা হবে। এটা বুঝবো কী করে আমরা? আমরা বুঝতে পারবো যদি ধরো সমস্ত নাম্বার সিস্টেম, সমস্ত নাম্বারগুলোকে একটা নির্দিষ্ট নাম্বার সিস্টেমে নিয়ে আসে। মেবি সেটা ডেসিমেলে হতে পারে, মেবি সেটা বাইনারিতে হতে পারে, মেবি সেটা অক্টালে হতে পারে, মেবি সেটা হেক্সাডেসিমেলে হতে পারে। তাহলে আমরা বুঝতে পারবো যে সমস্ত নাম্বারগুলোর ভ্যালু আপাত দৃষ্টিতে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলো সমস্ত নাম্বার সিস্টেমগুলোকে একই সাথে নিয়ে এলে আমাদের আলাদা আলাদা ভ্যালু জেনারেট করবে। এটা আমরা করতে পারবো। এখন আমরা সেই বিষয়টাতেই যাব, অর্থাৎ কি কিভাবে আমরা নাম্বার সিস্টেমে একটা থেকে আরেকটায় কনভার্সন করতে পারবো, সেই জিনিসটা দেখবো আমরা। এক্স্যাক্টলি দেখো, নাম্বার সিস্টেমে যখন আমরা কনভার্সন করে থাকি, তো কনভার্সনটা এক্স্যাক্টলি এরকম হতে পারে। আমি যেটা বলতে চাইলাম যে ডেসিমাল, এই ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে আমরা যেতে পারি কোথায়, বাইনারিতে যেতে পারি, আসতে পারি কোথায় আমরা অক্টালে আসতে পারি, আসতে পারি আমরা কোথায় হেক্সাডেসিমেলেও আসতে পারি। এটাতেও আসতে পারি, আবার অক্টাল থেকে ডেসিমেলেও আসতে পারবো, হেক্সাডেসিমেলে যেতে পারি, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আসতে পারবো। সিমিলারলি এটাও করা যায়, এখান থেকে বাইনারি থেকে অক্টালে আসতে পারি, অক্টাল থেকে বাইনারিতে, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেল থেকেও বাইনারিতে আমরা যেতে পারি। এই বিষয়টাকে একটু আমাদের ধ্যান দিতে হবে, অর্থাৎ এই জিনিসটাকে আমাদেরকে ভালো করে একটু রপ্ত করতে হবে। ফার্স্ট অফ অল আমি যেটা দেখবো সেটা হচ্ছে কি ডেসিমেল টু বাইনারি কিভাবে কনভার্ট করা যায়, ডেসিমেল টু বাইনারি কিভাবে আমরা কনভার্ট করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। আমি একটা ডেসিমেল নাম্বার নিই, মেবি আমি 110 নিয়েছিলাম, এটা আমার ডেসিমেল, এর বেশ কত আছে 10, এটা কিসে কনভার্ট করব আমরা, 2তে কনভার্ট করব। প্রসেস যেটা আমরা করে থাকি জেনারেলি হচ্ছে কি, এই ডেসিমেল যে নাম্বারটা আছে সেটাকে আমরা ডিভাইড করি 2 দিয়ে। 2 দিয়ে ডিভাইড করলে আমার দুটো পোর্শন আসতে পারে, ডেসিমেল পয়েন্টে আমরা লিখবো না, একটা হচ্ছে ভাগফল আসবে এখানে, আর দেখো এখানে আরেকটা আসবে কি ভাগশেষ আসবে, রিমাইন্ডার। আমরা একটা কোশ্চেন বলে থাকি কিউ, আর এটা হচ্ছে কি রিমাইন্ডার আর। 110কে 2 দিয়ে যদি আমরা ভাগ করে থাকি তাহলে আমার উঠে আসে কত 55, ভাগশেষ কত 0। নেক্সট এই যে ভাগফলটা পেলাম সেটাকে আমি রিপিট করব, অর্থাৎ 55কে আবার 2 দিয়ে ডিভাইড করব, এখানে আমার কত উঠে আসবে না, আমি দেখতে পাচ্ছি কি এখানে 2 to 4 15 হচ্ছে, তার মানে 7 হচ্ছে, এখানে কত থাকছে ভাগশেষ 1। দেন এগেন হচ্ছে কি আমি 27কে 2 দিয়ে ডিভাইড করব, 13 হচ্ছে, এখানে 1 আসছে,
13কে আমি আবার ডিভাইড করব, ডিভাইডেড বাই 2, তার মানে 6 এলো, ওটা 1 এলো। 6কে 2 দিয়ে ডিভাইড করব, 3, এখানে 0। 3কে 2 দিয়ে ডিভাইড করব, 1, 1। 1কে 2 দিয়ে ডিভাইড করব, ভাগফল কত আসবে 0, ভাগশেষ কত আসবে 1। এই সিস্টেমটা আমি কন্টিনিউ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ভাগফলটা আমার 0 হচ্ছে। ভাগফলটা যতক্ষণ পর্যন্ত না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভাগ প্রসেসটা কন্টিনিউ করবো। আমি কি করলাম, আমি আরেকবার বলে দিই, 110কে 2 দিয়ে ভাগ করলাম, 55 পেলাম। এই ভাগফলটাকে আমি আবার রিপিট করব, 2 দিয়ে ভাগ করবো। এটা কন্টিনিউ করে যাবো কতদূর পর্যন্ত, যতক্ষণ না ভাগফলটা আমার 0 হচ্ছে। আমি ভাগশেষগুলো পেয়ে গেছি। এই ভাগশেষগুলোকে আমি যদি ধরো নিচের থেকে ওপরের দিকে পরপর সাজিয়ে লিখে দিই, তো দ্যাট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট টু 110 ইন বাইনারি নাম্বার। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে আছে 1 1 0 1 1 0। আমি এখানে লিখলাম 1 1 0 1 1 0। এটার বেসটা আমি কত লিখে দেবো, 2। দিস ইজ দ্য ডেসিমেল টু বাইনারি। ডেসিমেল টু বাইনারি করার এটা একটা নিয়ম, ক্লিয়ার? সেটা হলো কি, ডেসিমেল টু বাইনারিতে করলাম আমরা। ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে আমরা দেখব ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন যদি থাকে, ধরো এখানে 110 আছে, 0.125 আছে। এই নাম্বারটাকে আমাকে কি করতে হবে না বাইনারিতে কনভার্ট করতে হবে। এখানে কিন্তু ডেসিমেল ফ্র্যাকশন, আমি আগেরটাতে যেটা বলেছি ডেসিমেল ইন্টিজার ছিল। এখানে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে কি ইন্টিজার পোর্শন আর একটা হচ্ছে কি আমাদের ফ্র্যাকশনাল পোর্শন। আমি এই প্রথম ইন্টিজার পোর্শনটাকে নিলাম, ইন্টিজার পার্ট। এই পাশে যেটা নেব সেটা হচ্ছে কি ডেসিমাল ফ্র্যাকশন পার্ট, দশমিক ভগ্নাংশ যুক্ত সংখ্যা, ডেসিমাল ফ্র্যাকশন পার্ট। দ্যাট মিনস হচ্ছে কি এখানে 0.125 আছে, এখানে যেটা দেওয়া আছে 110 আছে। আমি যেভাবে করলাম আগের বার সেভাবেই করি এটাতে। তারপরে এখানে হচ্ছে কি 55, এটা 1, 55 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন 27, 1, সরি এটা 0 হয়েছে। আবার 27 ডিভাইডেড বাই 2, 13, 1, 13 ডিভাইডেড বাই 2, 6, 1, 6 ডিভাইডed by 2 equal to 3, 0, 3 divided by 2 equal to 1, 1, and 1 divided by 2 equal to 0, and 1. এটা আমার কিসে চলে এলো না হচ্ছে কি ইন্টিজার পার্ট। সিমিলারলি যেটা ডেসিমাল ফ্র্যাকশন থাকবে সেটা কি করবে তোমরা, হচ্ছে 0.125 আছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। এটা যেমন ডিভাইড করেছিল এটা মাল্টিপ্লাই করে দেবে। কত হচ্ছে দেখো, এখানে মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 0.250। আমরা এখান থেকে এর ইন্টিজার পোর্শন কত আছে 0, এদিকে 0টা রেখে দেবো, বাকিটাকে এখানে আবার মাল্টিপ্লাই করবো। অর্থাৎ 0.250 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 0.500। এখানেও আবার ইন্টিজার পোর্শন দেখো 0 আছে, এই 5টাকে আমি আবার কি করব, ডিভাইড করব। 0.5 মেবি 0 আছে, আমি বন্ধ করে দিলাম, তাহলে কত হলো 1.00। এখানে দেখো ইন্টিজার পোর্শন 1 পেয়েছি, আমি 1টাকে নিলাম, and that's it। এটা হচ্ছে পয়েন্টের পরে 0 চলে এসেছে, মানে আমরা এখানে ক্যালকুলেশন করব না আর। এখানে যেমন 0 পেয়েছিলাম ভাগ করতে গিয়ে ভাগফল, সিমিলারলি এখানে হচ্ছে কি গুণ করতে গিয়ে যদি দেখা যায় 0 চলে আসে তাহলে আমি এটাকে অফ করে দেবো। এখানে কিন্তু লেখার পদ্ধতিটা ওপর থেকে নিচের দিকে। ফাইনালি কি পেলাম আমরা দেখি, এখানে পেলাম কি দেখো 110 জন্য পেয়েছি, এটা নিচের থেকে উপরে, তাহলে আসছে কি 1 1 0 1 1 1 0, পয়েন্ট দেওয়ার পর এটা উপর থেকে নিচে লিখবো পাশে 0 0 1, বেসটা কত হবে আমার 2। দ্যাটস অল। এটা হচ্ছে কি ডেসিমেল টু বাইনারি, যেখানে ডেসিমেল থাকবে কি আছে না আমাদের ফ্র্যাকশনাল পার্ট দিয়ে আমরা ইউজ করতে পারবো। ওকে, তোমরা এটা একটু প্র্যাকটিস করে দেখবে, ভালো লাগবে। এখানে পরের দিন আমরা আবার কি করব না ডেসিমেল টু অক্টাল বা ডেসিমেল টু হচ্ছে কি হেক্সাডেসিমেল, এবং আমরা তারপর রিভার্স প্রসেস অর্থাৎ কি বাইনারি টু ডেসিমেল, বাইনারি অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলও আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। ওকে, তোমরা এটা ভালো করে দেখবে। যদি তোমাদের কোনো জায়গাতে প্রবলেম হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে কী কী সমস্যাগুলো আছে তোমাদের, বা এক্স্যাক্টলি কোন কোন ক্লাসগুলো তোমরা করতে চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
আর যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।